আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব সত্যি ঘটনা থেকে তৈরি একটি অ্যানিমেশন মুভি। একটি কুকুর কিভাবে একজন আর্মিতে পরিণত হয়। আমরা দেখব কুকুরটি কিভাবে ইউএস আর্মিদের সাথে মিলে জার্মান সৈন্যদের সাথে মোকাবেলা করে এবং কুকুরটি কিভাবে আর্মির একটি র্যাঙ্কে পৌঁছে যায়। মুভিটি 2018 সালে মুক্তি পায় এবং এর আইএমডিবি রেটিং 6.9। মুভি শুরু হয় ইউএসের একটি সিটিকে দেখিয়ে, যেখানে আমরা একটি কুকুরকে দেখতে পারি। সে খুবই ক্ষুধার্ত ছিল। খাবার খুঁজতে খুঁজতে একটি শপের সামনে পৌঁছায়, কিন্তু শপের মালিক এসে তাকে তাড়িয়ে দেয়। তখন কুকুরটি একটি হাড্ডি নিয়ে সামনের দিকে দৌড়াতে থাকে। হঠাৎ একজন আর্মির সাথে ধাক্কা লেগে তার হাড্ডিটি ভিড়ের মধ্যে হারিয়ে যায়। সেখানে প্যারোটি করতে থাকা একজন সোলজার, তার নাম রবার্ট, সে তাকে একটি বিস্কুট দেয়। এটা দেখে কুকুরটি তার পিছে পিছে যেতে থাকে। এরপর আমাদের একটি ছোট অ্যানিমেশন দেখানো হয়, যেখানে বলা হয় কিভাবে 1917 সালে ইউএস আর্মি জার্মানদের সাথে যুদ্ধে জড়িয়ে যায়, যেখানে অলরেডি ফ্রান্স এবং ব্রিটিশ আর্মি লড়াই করছিল। এজন্য সকল যুবকদের দেশকে রক্ষা করার জন্য আর্মি ট্রেনিং দেওয়া হচ্ছিল। রবার্টও তাদের মধ্যে একজন ছিল। এরপর প্যারোটি করতে থাকা সৈনিকগুলো তাদের ক্যাম্পে ঢোকে। কুকুরটিও একটি স্থান দিয়ে সেই ক্যাম্পে প্রবেশ করে। খাবারের ঘ্রাণ পেয়ে কুকুরটি সরাসরি খাবার ঘরে প্রবেশ করে, কিন্তু সেখানে থাকা লোক তাকে তাড়িয়ে দেয়। দৌড়াতে দৌড়াতে আবার সে রবার্টের সাথে ধাক্কা খায়। রবার্ট বলে, আমার কাছে আর খাবার নেই, তুমি চলে যাও। কিন্তু কুকুরটি তার পিছু ছাড়তে নারাজ। তখন ট্রেনিং চলাকালে একজন অফিসার কুকুরটিকে নোটিস করে। কুকুরটির ভাবভঙ্গি তার ভালো লাগে, এজন্য ট্রেনিং শেষে রবার্টকে কুকুরটিকে খেতে দিতে বলে। এরপর রবার্ট কুকুরটিকে ক্যান্টিনে নিয়ে যায়। বাবুর্চি না চাইতেও কুকুরটিকে খাবার দিতে হয়, যেহেতু উপরমহলের নির্দেশ আছে। রবার্টের বন্ধু রবার্টকে বলে, সার্জেন্ট ভালো মানুষ, তাই কুকুরটিকে আমাদের সাথে থাকতে দিয়েছে। যদি কর্নেল জানতে পারে তাহলে সে কুকুরটিকে তাড়িয়ে দেবে। পরের দিন আমরা সকল সোলজারদের ট্রেনিং নিতে দেখি। সেখানেও কুকুরটি নিজের মতো করে ট্রেনিং নিচ্ছিল। সার্জেন্ট লক্ষ্য করে কুকুরটি গুলির আওয়াজে ভয় পাচ্ছিল না। সে বুঝতে পারে এই কুকুরটি কিছুটা ব্যতিক্রম। সেদিন রাতে রবার্ট কুকুরটির নাম স্টাবি রাখে, আর রবার্ট নিজের মতো করে কুকুরটিকে ট্রেনিং দিতে থাকে। পরের দিন ট্রেনিংয়ে কর্নেল আসে। রবার্টের দেখা দেখি স্টাবিও কর্নেলকে সেলুট দেয়, যা দেখে কর্নেল খুবই ইমপ্রেসড হয়, আর যার কারণে স্টাবিকে ক্যাম্পে থাকার পারমিশন দিয়ে দেয়। আস্তে আস্তে স্টাবি সবার পছন্দের হতে থাকে এবং স্টাবি সার্জেন্টের কথা বুঝতে পারে। অবশেষে সেদিন চলে আসে, তাদের সকলকে যুদ্ধের জন্য পাঠানো হবে। কর্নেল সকলকে গুড লাক বলে, আর স্টাবিকে পরের ব্যাচদের সাহায্যের জন্য ক্যাম্পে থেকে যেতে বলে, যা শুনে রবার্টের মন খারাপ হয়, আর স্টাবিকে বোঝায় সে খুব তাড়াতাড়ি যুদ্ধ শেষ করে ফিরে আসবে। এরপর রবার্ট স্টাবিকে একটি বেল্ট পরায়, যা স্টাবির অনেক ভালো লাগে। এরপর রবার্ট স্টাবিকে বাবুর্চির হাতে দিয়ে যুদ্ধে চলে যায়, কিন্তু স্টাবির এটা একদমই ভালো লাগে না। সে কোনোভাবে দড়ি ছিঁড়ে রবার্টের ট্রেনে উঠে পড়ে। অতঃপর যখন তারা শিপে ওঠে, স্টাবিও লুকিয়ে লুকিয়ে সেই শিপে উঠে পড়ে। সে রবার্টকে দেখতে পায়। শিপ ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়। স্টাবি রবার্টকে খুঁজতে খুঁজতে একটি রুমে চলে আসে। সেখানে অনেক সৈনিক শুয়েছিল। স্টাবি শুকতে শুকতে রবার্টের কাছে পৌঁছে যায়। রবার্ট স্টাবিকে দেখে অনেক অবাক হয়। রবার্টের বন্ধুরা বলে, জেনারেল যদি স্টাবিকে দেখে তাহলে অনেক সমস্যা হতে পারে। তাই তারা তিনজন স্টাবিকে লুকানোর জন্য যায়, কিন্তু পথে জেনারেল তাদের দেখে ফেলে। রবার্ট বলে, আমি স্টাবিকে আনিনি, সে একা একা চলে এসেছে। এরপর স্টাবি জেনারেলের লাঠিটা এগিয়ে দেয় এবং সেলুট করে। জেনারেল বুঝতে পারে স্টাবি তাদের কাজে লাগতে পারে। তারপর তারা ফ্রান্সে পৌঁছায়। সেখানে ফ্রান্স ও ব্রিটিশ আর্মিদের অবস্থা ভালো ছিল না। এবার রবার্টদের দলের পালা ছিল জার্মান বাহিনীদের সাথে যুদ্ধ করার। সেখানে স্টাবিও তাদের অনেক সাহায্য করে। জার্মানদের বোমা হামলায় অনেক সৈন্য আহত হয়, আবার অনেক সৈন্য মাটি চাপা পড়ে। স্টাবি তাদের খুঁজতে সাহায্য করে। এবার রবার্টের সাথে পরিচয় হয় ফ্রান্সের একজন সৈনিকের। তাকে তার পার্টনার বানানো হয়েছিল। তার নাম হলো গ্যাস্টন। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। গ্যাস্টন তাদের তাঁবুতে নিয়ে যায় এবং আরাম করতে বলে। পরের দিন রবার্ট, স্টাবি ও গ্যাস্টন জার্মানদের কার্যকলাপ লুকিয়ে লুকিয়ে দেখার জন্য বের হয়। তারা দেখতে পায় জার্মানরা গ্যাস অ্যাটাক করার পরিকল্পনা করছে। তখন একজন জার্মান সৈনিক তাদের দেখে ফেলে। জার্মান সৈনিক রবার্টকে গুলি করতে যাবে, এমন সময় স্টাবি রবার্টকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দেয়। তারা জার্মানদের সাথে গোলাগুলি করে বুঝতে পারে তারা সহজে এখান থেকে বের হতে পারবে না। এজন্য রবার্ট স্টাবিকে পাঠিয়ে দেয় সবাইকে সতর্ক করার জন্য। স্টাবি এসে সকলকে গ্যাস মাস্ক দেখিয়ে সতর্ক করে। সৈন্যরাও বুঝতে পারে যে কি হতে চলেছে। এরপর স্টাবি পার্শ্ববর্তী এলাকায় গিয়ে আওয়াজ করতে থাকে। কেউ বুঝছিল না যে কি হয়েছে।
তখন আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারে তাদের ওপর গ্যাস হামলা হয়েছে। তখন সবাই গ্যাস মাস্ক পরে নিজেদের ঘরে বসে থাকে। এরপর রবার্ট ও গ্যাস্টন আসে আর স্টাবিকে নিয়ে একটি ঘরে বসে থাকে। যেহেতু স্টাবির কোনো গ্যাস মাস্ক ছিল না, তাই গ্যাস্টন একটি ভিজা কাপড় দিয়ে স্টাবির মুখ ঘিরে রাখে। কিছুক্ষণ পর গ্যাসের প্রভাব শেষ হয়ে আসলে সবাই স্টাবির প্রশংসা করতে থাকে, তার জন্যই আজ তারা বেঁচে আছে। অন্যদিকে রবার্ট, গ্যাস্টন, স্টাবি র্যাম্পেজে ফিরে আসে। তখন সার্জেন্ট বলে তাদের একজন সৈনিক আহত হয়ে পড়ে আছে, কিন্তু তার লোকেশন সঠিকভাবে জানা যাচ্ছিল না। একথা শুনে স্টাবি গোলাগুলির মধ্যেই সৈনিককে খুঁজে বের করে। সেখানে রবার্ট ও গ্যাস্টন হেল্প করে। তাদের কভার করার জন্য সার্জেন্ট স্মোক ইউজ করে, যাতে রবার্ট ও গ্যাস্টন সৈনিককে নিয়ে আসতে পারে। এরপর রবার্টের দলের পোস্টিং অন্য এক স্থানে হয়। তারা যাবার জন্য রেডি হচ্ছিল। গ্রামের একজন মহিলা স্টাবিকে একটি ড্রেস গিফট করে, আর গ্যাস্টন স্টাবিকে একটি গ্যাস মাস্ক গিফট করে। এরপর তারা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। এরপর কর্নেল রবার্ট ও গ্যাস্টনকে এমন এক স্থানে পাঠায় যেখানে জার্মান সৈন্যদের মুখোমুখি লড়াই করতে হবে। তাদের মধ্যে অনেক গোলাগুলি হয়। অন্যদিকে স্টাবি অনেক জার্মান সৈন্যদের বোকা বানিয়ে ধরতে সাহায্য করে, এমনকি রবার্টের বন্ধুকে বোমার হাত থেকে বাঁচায়, কিন্তু নিজে আহত হয়। তখন রবার্ট দৌড়ে স্টাবির কাছে আসে এবং স্টাবিকে হসপিটালে পাঠিয়ে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা রবার্টকে দেখি সে স্টাবিকে অনেক মিস করছিল, যার কারণে যুদ্ধে তার মনোযোগ ছিল না। একদিন সার্জেন্ট গ্যাস্টনকে তার আগের জায়গায় ফিরে যেতে বলে। রবার্ট খুব ভারী মনে গ্যাস্টনকে বিদায় দেয়। রবার্ট তার বোনকে চিঠিতে বলে সে কয়েক সপ্তাহ ধরে স্টাবির কোনো খোঁজ পায়নি, যার কারণে সে স্টাবিকে অনেক মিস করছে। রবার্ট ফ্লুতে আক্রান্ত হয়। সেখানে থাকা ডাক্তার বলে রবার্টের বাঁচার চান্স অনেক কম। এদিকে শহরের হসপিটালে আমরা স্টাবিকে দেখতে পারি, যার পা এখনো ভালো হয়নি, কিন্তু তবুও সে রবার্টকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু স্টাবির চলতে অনেক কষ্ট হচ্ছিল। তারপরও সে রবার্টের কাছে গিয়ে পৌঁছায়। রবার্ট স্টাবিকে দেখে অনেক খুশি হয় এবং আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। মাঝখানে তাদের কিছুদিনের ছুটি দেওয়া হয়। তারা প্যারিসে ঘুরতে যায়। রবার্ট ও স্টাবি অনেক ভালো সময় কাটায়। এরপর আমরা দেখি স্টাবি অনেক চালাকির সাহায্যে একজন জার্মান গুপ্তচরকে ধরে ফেলে। এটাতে খুশি হয়ে জেনারেল স্টাবিকে একজন সার্জেন্টের সম্মাননায় সম্মানিত করে। সে রবার্টকেও প্রমোশন দেয়, কিন্তু আরও বলে স্টাবি এখন তোমাদের সিনিয়র র্যাঙ্কে আছে। সেখানে গ্যাস্টনও আসে। সবাই গ্রুপ ফটো তোলে, আর একথা সকল নিউজ পেপারে ছাপা হয়েছিল, যার কারণে স্টাবি একজন ন্যাশনাল হিরো হয়ে যায়। এরপর ফ্রান্স ও ইউএস আর্মি তাদের সর্বশক্তি দিয়ে লড়াই করে। সেখানে ট্যাঙ্ক ব্যাটেলে স্টাবিকে লিড করতে দেখা যায়। জার্মানরা পিছু হটতে বাধ্য হয়। তারা জার্মানদের এত ভালো বাংকার দেখে আশ্চর্য হয়। তখন এক সৈনিক এসে বলে যুদ্ধ শেষ হতে চলেছে। সার্জেন্ট এসে সৈনিকের কথা কনফার্ম করে কাল সকাল 11টায় সিজ ফায়ার হবে। সেদিন রাতে তারা অনেক রিল্যাক্স করে, কারণ এতদিন পরে তারা বাড়ি ফিরবে। পরের দিন তাদের ফাইনাল ব্যাটেল হয়। সেখানে গ্যাস্টন একাই গোলাগুলির ভিতরে দৌড়ে যাচ্ছিল। তখন রবার্ট ও স্টাবি গিয়ে দেখে তাদের জার্মান সৈন্য ঘিরে রেখেছে। তখন সিজ ফায়ারের বাঁশি বেজে ওঠে আর সবাই হাতিয়ার নিচে রেখে দেয়। রবার্ট ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা বাজে, তার মানে তাদের ঘরে যাবার সময় চলে এসেছে। এরপর সবাই তাদের আহত সাথীদের খুঁজতে থাকে। স্টাবি একটি টুপি পায়, যেটা ছিল রবার্টের বন্ধু অলসনের। সবাই দেখে বুঝতে পারে যে অলসন আর নেই। অবশেষে তারা শিপে করে তাদের বাড়ি ফিরে আসে। সার্জেন্ট স্টাবিকে একজন অফিসারের মতো সম্মান দেয়। এরপর স্টাবির ফটো তোলা হয়। আমাদের স্টাবির একটি রিয়েল ফটো দেখানো হয়। আর এখানেই মুভিটি শেষ হয়। মুভিটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করো।